সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা স্ট্রংলি কন্ডেম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করেছেন, মমতা ব্যানার্জি। তিনি দেখতে গেছে। আচ্ছা, আপনাদের এখানে তো এই সদ্য সাম্প্রতিক অতীতে বিপ্লব বাবুর জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে, শুধু তো তৃণমূল নয়। একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? একটা ছবি। মুজিব কাকুকে মারা হলো, হত্যা হলো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেছে, কোনো দিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে? আজকে এটা একটা নজির যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না, আমাদের দল করেনি। যারাই করুক অন্যায় করেছে। মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন, পার্টি কন্ডেম করছে। কিন্তু আমরা আবার বলছি, আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আপনারা শুধু এইটা একটু জোর দেবেন, আমরা হামলার নিন্দা করছি। এটা আমাদের কাছে নতুন কিছু না যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে, যেটা ভয়াবহ। যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মামাটি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এবং আজকেও যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে, কেউ হাসছে, দে আর হ্যাপি দ্যাট উই আর ব্যাক। এবং আমি এই কথাটা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল, এখানেই আছে এবং এখানেই থাকবে। যদি আমরা এতটাই নগণ্য হই, যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয়, তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো? যদি আমাদের কোনো রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে, তাহলে মাত্র 6 জনের একটা ডেলিগেশন, যার মধ্যে 4 জন মহিলা, একজন সিনিয়র আমাদের সঙ্গে রয়েছেন কুণালদা, সুদীপ ছাত্র নেতা, এত কিসের ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিসেসের বাইরে অব্দি পা রাখতে দেওয়া হচ্ছে না? তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার আগে অব্দি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানান সারির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছেন।